আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব, মূলত যাদের অ্যাংজাইটি রয়েছে, যাদের ওসিডি, ফোবিয়া, প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডার এর মতো সমস্যা রয়েছে, তাদের জন্য আজকের ভিডিওটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং ইম্পোর্টেন্ট। কারণ আমি এই ভিডিওতে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, যাদের ক্ষেত্রে মূলত মানসিক সমস্যা কোনোভাবেই ঠিক হচ্ছে না। অনেক ধরনের ডাক্তার দেখিয়েছে, অনেক ইসিজি রিপোর্ট করেছে, টেস্ট করিয়েছে। নিউরোলজি, সাইকোলজি অনেক ধরনের ডাক্তার দেখিয়েছে, অনেক তান্ত্রিক-মান্ত্রিক দেখিয়ে হাজার, হাজার লাখ, লাখ টাকা শেষ করে দিছে। কিন্তু কোনোভাবেই ঠিক হচ্ছে না এই সমস্যাগুলা। আজকে আমি আপনাদের এমন কিছু টপিকস গুলো শিখিয়ে দেব বা এমন কিছু নিয়ম আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেব যেগুলো কন্টিনিউ যদি আপনারা ফলো করতে পারেন এবং কন্টিনিউ ২১ টা দিন আপনারা এই বিষয়গুলোকে মেনে চলতে পারেন, তো আপনাদের মানসিক সমস্যা ইনশাআল্লাহ এখান থেকে সম্পূর্ণরূপে আপনারা নিজে থেকেই বের হয়ে আসতে পারবেন। তার জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। আর আমি একটা কথা সকলকে বলতে চাই যে আসলে আমি কোনো প্রফেশনাল জায়গায় ভিডিও করি না। কারণ আমি তেমন সময় পাই না। আমি যেখানে যখন সময় পেয়ে থাকি তো আমি চেষ্টা করি আপনাদেরকে এইরকম একটা ভিডিও আপলোড দেওয়ার আমার এই চ্যানেলে। তো এখন মূল কথা হচ্ছে যে মানসিক সমস্যার ক্ষেত্রে আমাদের অনেক মানুষের অনেকের ভুল ধারণা রয়েছে কিছু। আর এই ভুল ধারণাগুলোর জন্যই কিন্তু আমরা এই সমস্যাগুলো থেকে বেরোতে পারি না। আর এর জন্য সবথেকে মেইন আমাদের যেটা দরকার তা হচ্ছে ধৈর্য। যেটা আমাদের সবার মধ্যে থাকে না। অনেক মানুষ রয়েছে যারা আমার এই ভিডিওটি প্লে করেছে অবশ্যই প্লে করার পরও ২ থেকে ৩ মিনিট ভিডিওটা দেখার পর স্কিপ করে চলে যায়। দেখুন আপনার সামান্য একটা ৮ থেকে ১০ মিনিটের ভিডিও দেখার ধৈর্য নাই। সে জায়গায় anxiety থেকে বের হওয়ার কোনো চান্স আপনার থাকে না। কারণ মানসিক সমস্যা থেকে বের হওয়ার মূল ধাপই হচ্ছে আপনার ধৈর্য। আপনি যদি ধৈর্য ধরে থাকতে পারেন, ধৈর্য ধরার ক্ষমতা, ধারণ ক্ষমতা যদি আপনার মধ্যে থাকে, তো অবশ্যই anxiety থেকে বের হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাস, এনার্জি সবকিছুই আপনার মধ্যে রয়েছে। তার জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে আপনাদের দেখতে হবে। আমি সকলকে একটা কথা বলতে চাই। দেখো অনেক হয়েছে। অনেকদিন ধরে তো আপনাদের মধ্যে ভয় কাজ করছে। অনেকদিন ধরে আপনাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হচ্ছে। আপনারা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন। যেটা কাউকে বলার মতো না। আসলে একজন স্বাভাবিক নরমাল মানুষকে যদি আপনার এই কষ্টগুলোর কথা, আপনার এই চিন্তাগুলোর কথা বলেন, তো তারা এই বিষয়টাকে এমনভাবে দেখবে যে তারা মনে করবে এটা সাধারণ কিছু একটা মনে হয়। বা এই ভয়গুলো মনে হয় সামান্য একটা ভয় শুধুমাত্র। কিন্তু যার হয়, তার কাছে এটা জীবনের একটা সবথেকে কষ্টের মুহূর্ত। যেটা হয় তাদের জীবনের সবথেকে একটা খারাপ সময় বা তাদের জীবনের সুখ শান্তি কেড়ে নেওয়ার জন্য এই মানসিক সমস্যাগুলোই যথেষ্ট। না জীবনে কখনো সুখ রয়েছে, না জীবনে শান্তি, না মুখে হাসি, না কোথাও যাইতে ভাল লাগে, কোথাও ঘুরতে ভাল লাগে, কারো সাথে কথা বলতে ভাল লাগে। সবসময় ওই একটাই বিষয় চলে, ভয়, চিন্তা, শারীরিক সমস্যা, কিভাবে ঠিক হবো, কবে সুস্থ হব, এই বিষয়গুলা। কিন্তু আমি আপনাদের এই ভুল ধারণাটা আজকে আমি ভেঙে দেব। আজকে আমি আপনাদের এমন কিছু বিষয় শিখাবো, যেগুলো যদি আপনি কন্টিনিউ ২১ দিন এই বিষয়গুলোকে মেনে চলতে পারেন এবং কি কন্টিনিউ এই বিষয়গুলো কন্টিনিউ প্র্যাকটিস করে যেতে পারেন। তো আপনি ইনশাআল্লাহ যেকোনো ধরনের ডিসঅর্ডার থেকে খুব সহজে নিজে থেকে বের হয়ে আসতে পারবেন। এজন্য আপনাদের তেমন বড় কিছু করতে হবে না। মূলত আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে, তা হচ্ছে আপনাদের যে মানসিক সমস্যা বা anxiety তে যে চিন্তাগুলো আসে, এই চিন্তাগুলোকে গুরুত্ব দেওয়াটা বন্ধ করতে হবে। যদিও মানসিক সমস্যায় বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হয়, যেটা মাথা থেকে পা পর্যন্ত বলে শেষ করার মতো না। অনেক মানুষ রয়েছে যে মনে করেন, "না, এটা কখনো হয় না। চিন্তা থেকে এত শারীরিক সমস্যা কেমনে হয়?" জি, অবশ্যই হয়। anxiety তে অনেক শারীরিক সমস্যা হয় যেটা মানসিক সমস্যা থেকে হচ্ছে। আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা থাকে। তার মধ্যে ধরেন যে অনেক মানুষের রয়েছে যে মাথায় প্রচন্ড যন্ত্রণা হয়। মাথা চাপ ধরে থাকে, মাথা ঘুরায়, মাথা টলমলো করে, কারো বুক ধড়ফড় করে, কারো গলায় কিছু আটকে আছে এমন মনে হয়, কারো শ্বাসকষ্ট হয়, কারো অস্থির লাগে, কারো শরীর ঘামায়, কারো সবসময় মনে হয় তার যেন প্রেশারটা মনে হয় অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে। এমনকি এমন মানুষ রয়েছে যারা দিনে ৫ থেকে ৭ বার প্রেশার মাপারও অভ্যাস রয়ে গেছে। তো এমন কিছু মানুষ রয়েছে যারা কখনো কোনো মানুষ মারা গেলে দেখতে যাইতে পারছে না। অনেক মানুষ রয়েছে যারা কাক ডাকলে, বিড়াল কান্না করলে, এই যে কুসংস্কারগুলো থেকে প্যানিক হয়ে যাচ্ছে। তাদের মনে হচ্ছে তাদের কোনো একটা বিপদ হয়ে যাবে বা এগুলো ডাকা মানে বিপদের কোনো সংকেত দেওয়া। এই যে ভুল ধারণা, এগুলো আপনাদের মধ্যে যে একটা activity করা শুরু হয়ে গেছে, এটা থেকে কোনোভাবে আপনি নিজেকে কি শান্ত করতে পারছেন না। আর যখনই আপনার সমস্যাগুলো হচ্ছে, আপনার কষ্টগুলো হচ্ছে, ওই সময় নিজেকে স্থির ধরে রাখতে পারছেন না। এই যে বিষয়গুলো হয়, আসলে আপনারা যতক্ষণ এই বিষয়গুলোকে বুঝবেন না, জানবেন না এবং সমস্যাগুলো হওয়ার পিছনে কারণগুলো কি, কি এবং কি এই সমস্যাগুলো যখন হয়, তখন কিভাবে নিজেকে শান্ত রাখা যায়, কিভাবে ধৈর্য ধরে ওই সময়টাতে থাকা যায় এবং কিভাবে অল্প সময়ে নিজেকে রিল্যাক্স করা যায়। এই বিষয়গুলো যদি না জানা থাকে, তাহলে
এই মানসিক সমস্যার সাথে লড়াই করে কখনো আপনি পারবেন না। আর আজকে আমি আপনাদের এগুলোই শিখিয়ে দেব। আপনারা কি করবেন? দেখুন আসলে বর্তমান রমজান মাস বেশি কথা বলতে ভাল লাগে না। তারপরেও আমি চেষ্টা করি আপনাদের বিষয়গুলো যাতে বোঝানোর। অনেক মানুষ রয়েছে যে খুব ভয়ে থাকে, সবসময় একটা আতঙ্কে থাকে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে, আপনাদের যতই সমস্যা হোক বা যতই কষ্ট হোক, প্রবলেম হোক, আপনারা ঘাবড়াবেন না, অস্থির হবেন না, অত ভয় পাবেন না। আপনি যতটা না ভয় নিজেকে দেখাচ্ছেন, আজ পর্যন্ত আপনাকে এতটা ভয় কেউ দেখায়নি। এমনকি আপনার বাবা-মাও না, আপনার স্কুলের শিক্ষকও না। আপনি যতটা ভয় নিজেকে নিজেই দেখাচ্ছেন, আর না, অনেক হয়েছে। আপনি সেই গত ১ মাস, ২ মাস, ৩ মাস, ৬ মাস, ১ বছর, ২ বছর, ৬ বছর ধরে নিজেকে ভয় দেখাচ্ছেন। প্রতিদিন মনে হচ্ছে আপনি মারা যাবেন। প্রতিদিন মনে হচ্ছে আপনার বড় কোনো ধরনের রোগ হয়ে গেছে। প্রতিদিন মনে হচ্ছে আপনার শরীরে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিচ্ছে। কিন্তু অন্তত দিন শেষে আপনি বেঁচে আছেন তো। আপনার কষ্ট হচ্ছে জানি, সমস্যা হচ্ছে, প্রবলেম হচ্ছে। আচ্ছা, আজ থেকে ১ বছর আগে থেকে বা আজ থেকে ১ বছর পিছনে যে দিনগুলো আপনি ফেলে এসেছেন, এই প্রতিটা ঘন্টা, প্রতিটা সময় যে ভয়টা আপনি পেয়েছেন, আপনি কি এই একটা বছরে একটা দিনও সুস্থভাবে স্বাভাবিকভাবে বেঁচে ছিলেন? একটা দিনও আপনি নরমাল হয়ে ছিলেন? কেন যদি না থেকে থাকেন, তো পিছনের সেই একটা বছর কি আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন? কি লাভটা হয়েছে আপনার সেই দিনগুলো কষ্ট পেয়ে? কি উন্নতিটা হয়েছে আপনার এই দিনগুলো ভয়ে কাটিয়ে? আপনি কি চাচ্ছেন সামনের যে আরো দিনগুলো আপনার জীবনে আসবে, সেগুলো আপনি এই ভয়ে কাটাবেন? যদি মনে করে থাকেন না সামনের দিনগুলো আপনার ভালো কাটা দরকার, তাহলে অবশ্যই আমার কথাগুলো মেনে চলবেন। আজকে আমি আপনাদের এমন কিছু বিষয় শিখিয়ে দেব, যেগুলো থেকে হয়তো আপনার চিরতরে এই সমস্যাগুলো থেকে একদম মুক্তি পেতে পারেন। তার আগে আপনাদেরকে বিষয়গুলো বুঝতে হবে। মানসিক সমস্যা বলতে anxiety, OCD, ফোবিয়া, প্যানিক অ্যাটাক, প্যানিক ডিসঅর্ডার এই যে সমস্যাগুলো রয়েছে, এগুলোর মূল উৎপত্তি কোথা থেকে আপনারা কি জানেন? যদিও এখান থেকে শারীরিক সমস্যা অনেক পরিমাণে হয়, কিন্তু এটার উৎপত্তি হচ্ছে আপনার চিন্তা থেকে। আপনারা প্রথমত আপনাদের চিন্তাভাবনার প্যাটার্নটাকে চেঞ্জ করুন। আসলে আমি স্টেপে বিষয়গুলো আপনাদের বুঝাতে পারব না এখন। কারণ সময় অনেক কম। কিছুক্ষণ পর ইফতারের সময় হয়ে যাবে, মাগরিবের আজান দিয়ে দেবে। তাই আমি বিষয়গুলো আপনাদেরকে শর্টকাটে বোঝানোর চেষ্টা করছি যে, আপনারা প্রথমত এই চিন্তাগুলোকে যুক্তি দিতে শিখুন। চিন্তাগুলোর প্রতি যে একটা গুরুত্ব দিতেছেন প্রতিদিন, চিন্তাগুলোকে আপনারা বর্তমানে যেভাবে দেখতেছেন, এটা থামিয়ে ফেলুন। অনেক হয়েছে। দেখুন চিন্তা শুধুমাত্র একটা চিন্তা। চিন্তার কোনো ক্ষমতা থাকে না সে বাস্তবে আপনার সাথে কিছু ঘটাবে। কিন্তু যেটা করি আমরাই সেই চিন্তাটাকে বেশি গুরুত্ব দিয়ে সেটার ক্ষমতা বাড়িয়ে দেই। এমনকি চিন্তাগুলো আসার পর আমরা মনে করি হ্যাঁ, এটাই মনে হয় আমাদের সাথে ঘটে যাবে। বা এটা যদি ঘটে যায়, ঘটে যাওয়ার পর আমাদের কি কষ্ট হতে পারে। একজন মানুষের বাস্তবে ঘটার পর সে যে কষ্টটা পায়, আমরা না ঘটার আগে সেই কষ্টটাকে অনুভব করি। যেটা হচ্ছে আমাদের সবথেকে বড় ভুল। আমরা মনে করি এই চিন্তাগুলো আমাদের সাথে ঘটে গেলে আমাদের জীবনে কি হবে? আমাদের মনে হয় বড় কোনো ধরনের রোগ হয়ে গেছে। এরকম চিন্তা আসে। অনেক মানুষের চিন্তা আসে সে মনে হয় মারা যাবে। অথচ সে ৬ মাস ধরে ভাবতেছে ৬ মাস ধরে তার চিন্তা আসছে সে মারা যাবে। কিন্তু এখনো সে ৬ মাস পরও বেঁচে আছে। কিভাবে এটা সম্ভব? কত বোকার মতো আপনি এই চিন্তাগুলোকে বিশ্বাস করে যাচ্ছেন। আর না অনেক হয়েছে। দেখুন এই চিন্তা ভাবনার প্যাটার্ন যতদিন না আপনি চেঞ্জ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন, ততদিন এই anxiety থেকে আপনি কোনোভাবেই বের হতে পারবেন না। মূলত আপনাকে ১ম এই চিন্তাগুলোকে গুরুত্ব দেওয়াটা বন্ধ করতে হবে। চিন্তা শুধুমাত্র একটা চিন্তা, এর বাইরে একে দেখা যাবে না। চিন্তাগুলো আসার পর এর প্রতি কোনো ইমোশন চেঞ্জ করা যাবে না। ইমোশন দেওয়া যাবে না। আপনি মনে করবেন এই চিন্তাগুলো আপনার ভিতরে থাকা আরেকটা পারসন আপনাকে দিচ্ছে। এটা আপনার না। এটা একটা ডিসঅর্ডার এর চিন্তা। অন্য কেউ এই চিন্তাগুলো আপনাকে দিচ্ছে। আপনি নিরপেক্ষভাবে এটার বিচার করুন। নিজেকে যুক্তি দিন। এবং কি এই চিন্তাগুলোর সাথে কিন্তু অনেকের অনেক শারীরিক সমস্যা হয়ে থাকে। যেটা তাদের কাছে খুবই কষ্টকর হয়ে থাকে। সেটা সে কাউকে বুঝাইতে পারে না, কাউকে বলতে পারে না যে তার কষ্টের লেভেলটা কি পরিমাণে থাকে। যেটা একমাত্র যে যাদের মানসিক সমস্যা রয়েছে, যাদের anxiety রয়েছে বা যাদের panic attack হয়, যারা এই সমস্যার শিকার হয়েছে, শুধু তারাই বুঝবেন। বাইরের কোনো নরমাল মানুষ এই বিষয়টাকে বোঝার চেষ্টা করবেন না এবং কি তাদেরকে বললে তারা এই বিষয়টাকে এতটা গুরুত্ব দেবেন না যতটা গুরুত্ব আপনি দিচ্ছেন। তারা মনে করবে এটা স্বাভাবিক একটা ভয় শুধু, একটা চিন্তা শুধু। কি দরকার এত চিন্তা করার? এটাকে এত ভয় পাওয়ার কি আছে? তারা এটাকে স্বাভাবিকভাবে নেয়। কিন্তু যার হয় তার কাছে এটা কষ্টের বিষয়। অনেক কষ্টের এটা আমি জানি। কিন্তু আপনাকে যেটা করতে হবে, এই শারীরিক সমস্যাগুলো যখন হয় এবং যখন আপনার কষ্ট হয়, ওই সময় আপনি এটাকে চোখ বন্ধ করে একদম সহ্য করে নেবেন। এটার প্রতি আপনার কোনো অভিযোগ রাখবেন না।
এটা থেকে আমার কষ্টগুলো হচ্ছে, আমি পারছি না, আমি ধৈর্য ধরতে পারি না, আমার সহ্য হয় না, কিভাবে এটা ঠিক হবে, কবে ঠিক হবে, এরকম করবেন না। আপনি সমস্যাগুলোকে সাথে নিয়ে সব কাজকামগুলো করবেন। এটাই হচ্ছে আপনার মেইন টার্গেট। আমার দরকার নাই এই সমস্যাগুলো থেকে ভালো হওয়ার। আমি চাই না এই সমস্যাগুলো থেকে বের হতে। আমার এই সমস্যাটা থেকে বের হওয়ার কোনো ইচ্ছাই নাই। আমি এই সমস্যাগুলোকে নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দেব। আপনি এটাকে মনে প্রাণে একদম মেনে নিবেন, অ্যাকসেপ্ট করে নিবেন। এটার প্রতি কোনো অভিযোগ আপনারা রাখবেন না। যদি আপনি চেষ্টা করেন এখান থেকে বার হওয়ার, আপনার সমস্যাগুলো হইলেই আপনি অস্থির হয়ে যাচ্ছেন, আপনার মধ্যে একটা অস্থিরতা কাজ করে এবং কি এখান থেকে আমাকে ভালো হতেই হবে, এটাই যদি থাকে আপনার মূল টার্গেট, তাহলে মনে রাখবেন সমস্যাটা বাড়ানোর মূল টার্গেটই হচ্ছে আপনার এই চিন্তাভাবনা। ঠিক আছে? আপনি সমস্যাটাকে কমানোর জন্য চেষ্টা করতেছেন না, সমস্যাগুলোকে আরো বাড়িয়ে দিচ্ছেন। এগুলো করবেন না। মূলত ১ম যেটা করবেন, চিন্তাগুলোকে গুরুত্ব দিবেন না। কখন কি চিন্তা আসলো গেল, চিন্তার কাজ করবে, আপনি আপনার কাজ করবেন। দ্বিতীয়ত আপনার শারীরিক সমস্যাগুলো যখন হবে, সমস্যাগুলোকে স্বাভাবিকভাবে মেনে নিবেন। কোন রকম অস্থিরতা দেখাবেন না বা সমস্যাগুলোকে আটকানোর চেষ্টা করবেন না। ঠিক আছে? এবং স্বাভাবিক থাকার চেষ্টা করবেন। ওই সময় যদি খুব কষ্ট হয়, তো কিছুক্ষণের জন্য আপনি শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন। আপনি নিজেকে ডিপ ব্রিথিং এক্সারসাইজ করান। আপনি এক জায়গায় বসুন। বসার পর আপনি রিল্যাক্স স্বাভাবিক হয়ে নরমাল অবস্থায় আপনি নাক দিয়ে পেট ভরে বড় একটা নিঃশ্বাস নিবেন। নিঃশ্বাসটা পেটের মধ্যে ৫ থেকে ৭ সেকেন্ড হোল্ড করে রাখবেন এবং কি 8 থেকে ১০ সেকেন্ড সময় নিয়ে ধীরে, ধীরে সেটা ছাড়বেন। আপনি যখন এটা করবেন না, তখন আপনার মস্তিষ্ক থেকে শুরু করে পুরো শরীর আপনার রিল্যাক্স হয়ে যাবে। আপনার যে একটা স্ট্রেস, আপনার যে একটা প্যানিক সিচুয়েশন সেই সময় তৈরি হওয়ার কথা, সেটা নরমাল হয়ে যাবে। ঠিক আছে? অবশ্যই ঘাবড়াবেন না। ধৈর্য ধরে থাকার চেষ্টা করবেন। আর যে জায়গাগুলোতে গেলে প্রবলেম হয়, সমস্যা হয়, সেই জায়গাগুলোতে ধীরে, ধীরে যাবেন। বা যে বিষয়গুলো যে কথাবার্তা শুনলে যে বিষয়গুলো দেখলে আপনার বেশি ভয় হয় বা কোনো নিউজ রয়েছে যেগুলো মৃত্যুর মানুষ মারা গেলে মৃত্যুর খবর শুনলে ভয় কাজ করে, কোনো কাক ডাকলে ভয় লাগে, কোনো বিড়াল কান্না করলে ভয় লাগে। ঠিক আছে? এই যে বিভিন্ন ধরনের একটা কুসংস্কার বা একটা ভয়, অহেতুক একটা ভয় আমরা নিজেদের মধ্যে নিজেকে দেখাই। এটা করবেন না। আপনারা ভয়টার কাছাকাছি যাবেন। ভয়টার সাথে ফেস করবেন। যতক্ষণ আপনি ভয়ের কাছাকাছি গিয়ে ফেস করবেন না, ততক্ষণ এই ভয়টা আপনার যাবে না। অবশ্যই ভয়ে কেউ পালাবেন না। আপনারা চেষ্টা করবেন ভয়ের কাছাকাছি যাওয়ার। সকলে এগুলো চালিয়ে যাবেন। এবং কি যদি খুব সমস্যা আপনাদের থেকে থাকে, তো অবশ্যই আপনার কাছাকাছি কোনো মনোরোগ বিশেষজ্ঞ, সাইকিয়াট্রিক বা সাইকোলজিকে দেখাবেন। কারণ অনেকের ক্ষেত্রে নিজে, নিজে এই সমস্যাগুলো থেকে বার হওয়াটা অনেক কষ্টকর হয়ে থাকে। আবার অনেকে পারে। তাই আমি চাচ্ছি যাদের সমস্যা রয়েছে অনেকদিন ধরে চেষ্টা করেও পারছেন না, আপনারা অবশ্যই একটা সাপোর্ট নিবেন। একটা কাউন্সিলরকে দেখাবেন। তার কাছ থেকে সাজেশন নেবেন। সে আপনাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলে দেবে আপনাকে কি, কি করতে হবে, কিভাবে চলতে হবে এবং কি আপনারা অবশ্যই এখান থেকে খুব সুন্দরভাবে বের হয়ে আসতে পারবেন। আর যারা এই সমস্যায় রয়েছেন তাদেরকে আমি একটাই কথা বলতে চাই, কেউ ভয় পাবেন না। সকলেই সুস্থ হয়ে যাবেন। শুধু সময়ের অপেক্ষা। বিষয়গুলোকে বোঝা। যখন আপনি বিষয়টাকে বুঝে যাবেন, জেনে যাবেন, আপনার সমস্যাটাও চলে যাবে।